করেন, 5 ওয়াক্ত নামাজ পড়েছেন, সামনে মাহে রমাদান আসতেছে, রমজানের রোজা রাখছেন, তাহলেই আপনি সফল কাম হয়ে যাবেন ইনশাআল্লাহ। আর যদি আপনি সহজেই জান্নাতে যেতে না চান, তাহলে জাহান্নাম আপনার জন্য কঠিন হবে। এজন্য আল্লাহ তাআলা কোরআনে আযীমের ভিতরে বলেন, ইয়াউমা নাহশুরুল মুত্তাকিনা ইলার রহমানি ওয়াফদা ওয়া নাসুকুল মুজরিমিনা ইলা জাহান্নামা ওয়িরদা। মহান রব্বুল আলামিন কোরআনে আযীমের ভিতরে বলেন, ইয়াউমা নাহশুরুল মুত্তাকিন, কাল ময়দানে হাসরে আল্লাহ তাআলা মুত্তাকিনদেরকে ডাকবেন, ডেকে ডেকে বলবেন, ও মুত্তাকিরা, ও আমার দুনিয়ায় মুত্তাকি বান্দা যারা ছিলা, মুমিন বান্দা যারা ছিলা, আসো, তারা আমার মেহমান খানার ভিতরে আসো। আল্লাহ তাদেরকে ডেকে তার রহমতের ছায়া তলে নিয়ে নেবেন, সুবহানাল্লাহ। ওয়া নাসুকুল মুজরিমিন, আর যারা সেদিন অপরাধী হবে, দুনিয়ার জমিনে যারা ভালো কাজের সুযোগ পেয়েও করে নাই, এই মানুষগুলি অপরাধী হবে, আল্লাহ তাআলা তাদেরকে অপরাধী বলে ডাকবে। ওয়া নাসুকুল মুজরিমিনা ইলা জাহান্নামা ওয়িরদা, আল্লাহ তাআলা বলেন, তাদেরকে, সেই অপরাধীদেরকে সেই দিন জাহান্নামের দিকে হাঁকানো হবে। নাউযুবিল্লাহ। তাই সমাজ হাজরিন, আল্লাহর প্রিয় বান্দা হতে হলে ভালো কাজগুলি করতে হবে। যেখানে কোরআনের কথা হয়, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহের কথা হয়, সেই মজলিসে আপনাকে বসতে হবে, যেতে হবে, উঠতে হবে, কথাগুলি শুনতে হবে। এই জন্য সহজ উপায় হলো, আল্লাহ তাআলা কোরআনে আযীমের ভিতরে বলতেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা তার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলতেছেন, হে নবী, আপনি বলুন, কেউ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই, কোন বান্দা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই, তাহলে সে যেন আপনি নবীর ইত্তেবা করে, অনুসরণ করে, অনুকরণ করে। পক্ষান্তরে যে ব্যক্তি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করলো, অনুকরণ করলো, আল্লাহ তাআলা বলতেছেন, সে যেন আমি আল্লাহকেই ভালোবাসলো। আর যে নাকি আল্লাহকে ভালোবাসলো, আল্লাহ তাআলা বলেন, তার পিছনের তার জিন্দেগির যত গুনাহ আছে, সমস্ত গুনাহগুলিকে আল্লাহ তাআলা মাফ করে দেবেন, সুবহানাল্লাহ। সমাজ হাজরিন, এই দুনিয়ার মুহাব্বত আখিরাতের ধ্বংসের মূল কারণ। তাই আসুন আমরা দুনিয়ার মুহাব্বতকে বর্জন করি, আর কোরআন এবং সুন্নাহের আলোকে নিজের জীবনকে গঠন করি।